নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু পনিরের ডালনা রেসিপি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আলু পনিরের ডালনা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবং ওই তেলের মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ এবং লবণটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সবগুলো আলু দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব। এবার আমার আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে রাখব। একটি পাত্রে আমি তুলে রেখেছি আলু ভাজা এবং পনিরটা আমি ভেজে রেখেছি। ভাজার পরে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর ভাজাটা দেখাইনি। এবার আমি ওই তেলের মধ্যে গোটা জিরা, তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে, ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে। এবার আমি তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি একটু মশলার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং আদা গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি এবার টমেটো, কাঁচা লঙ্কা, চারমগজ এবং কাজুর পেস্ট দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এবার আমি মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। ধোয়ার পরে আবারও মিশিয়ে নিব। মেশানোর পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব। এবার আমার মশলাটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিব। আমার মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু এবং পনির দিয়ে দিলাম। আলু পনির দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ধরে কষিয়ে নিব মশলার সাথে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব। ঢাকা খুলে দিলাম। এবার আমার ঝোলটা ফুটে গেছে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এবার আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমার তরকারিটা রেডি হয়ে গেছে।
তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। এবার আমার তরকারিটা রেডি। আলু